तो फ्रेंड এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিওটাকে জাস্ট আপনারা একটু দেখুন। जो लोग मुझे पत्थर फेंकते हैं मुझ पर, मैं उन पत्थरों से ही पक्षी बना देता हूं और उसी पक्षी पर चढ़ करके आगे चलता हूं। তো এটা হচ্ছে আমাদের নিউ মোদি আঙ্কেল, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ওল্ড মোদি আঙ্কেল, এই ওল্ড মোদি আঙ্কেলের ফেসটাকে দিয়েই নিউ ভার্সনে কিন্তু আপগ্রেড করা হয়েছে, দিয়ে এই ভিডিওটাকে তৈরি করা হয়েছে। তো এই রকম ভিডিও বানিয়ে ফ্রেন্ড আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে যখন পোস্ট করবেন সেই ভিডিওর ভিউজগুলো কিন্তু মিলিয়নসের উপরে চলে যাবে। এখন কথা হচ্ছে যে কারো ফটো দিয়ে এরকম রিয়েলিস্টিক ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন, তো ওটা জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের ভিডিওটিকে স্টার্ট করি। তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড আপনার ফোনে দুখানা অ্যাপ্লিকেশনের কিন্তু দরকার হবে। সর্বপ্রথম অ্যাপ্লিকেশন হচ্ছে chatgpt, আর দুখানা অ্যাপ্লিকেশনের লিঙ্ক কিন্তু ডাইরেক্ট ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো চলুন সর্বপ্রথম আমরা chatgpt-টাকে ওপেন করে নিই। তো chatgpt-টাকে ওপেন করার পর আপনারা যদি chatgpt-তে একদম নতুন হয়ে থাকেন তাহলে একটা গুগল অ্যাকাউন্ট বা একটা ইমেল আইডি দিয়ে কিন্তু সাইন আপ করে নেবেন। সাইন আপের প্রসেস কমপ্লিট হওয়ার পর যে ফটোটাকে দিয়ে আপনি ওই রকম ভিডিও বানাতে চান, তো যে কোনো একটা সর্বপ্রথম আপনাকে ফটো চুজ করতে হবে। তো যার জন্য নিচের দিকে দেখুন একটা গ্যালারি আইকন পাবেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো তারপরে মিডিলে দেখুন একটা অপশন পাচ্ছেন ফটোস, এর উপরে আপনারা ক্লিক করবেন। তো আমি যার ফটো দিয়ে এবার ভিডিও বানাতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের পিসি, মানে হচ্ছে মমতা ব্যানার্জি, ঠিক আছে। এই ফটোটাকে দিয়ে আমি ভিডিওটাকে তৈরি করব। তো সর্বপ্রথম ফটোটিকে আপনারা সিলেক্ট করবেন, দেন নিচের দিকে পাবেন অ্যাড অন বলে একটা অপশান, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো অ্যাড অনে যখনই ক্লিক করবেন ফটোটা কিন্তু একটু প্রসেসিং নেবে, ঠিক আছে। তো প্রসেসিং নেওয়ার পর নিচে কিন্তু একটা প্রম্পট আপনাকে দিতে হবে, এই জায়গাতে একটা প্রম্পট দেবেন। তো প্রম্পটটা আমি পেস্ট করে দিচ্ছি। এই প্রম্পটটা আপনি পেয়ে যাবেন কমেন্ট বক্সে, ফার্স্ট কমেন্টে আমি পিন করে রাখবো, ঠিক আছে। ওখান থেকে আপনি প্রম্পটটিকে কপি করে নেবেন। তো প্রম্পটটি এখানে দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটা সেন্ড আইকন পাচ্ছেন, এই সেন্ড আইকনে আপনাকে ক্লিক করতে হবে। তো সেন্ড আইকনে যখনই ক্লিক করে দেবেন chatgpt কিন্তু একটা নতুনভাবে ফটো তৈরি করে আপনাকে দেবে, জাস্ট কিছু সময় কিন্তু ওয়েট করতে হবে। তো এখানে দেখুন chatgpt আমাদেরকে কিন্তু নতুনভাবে একটা ফটো তৈরি করে দিয়েছে, এই ফটোটিকে আপনার ফোনে সেভ করতে হবে, যার জন্য ফটোর উপর একবার ক্লিক করবেন। অ্যান্ড নিচের দিকে দেখুন একটা সেভ আইকন পাচ্ছেন, এই সেভ আইকনে ক্লিক করে এই ফটোটিকে আপনার গ্যালারির মধ্যে সেভ নিতে হবে। তো ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর এখান থেকে মিনিমাইজ বা ব্যাক হয়ে বার হয়ে আসবেন, তারপরে আপনার ফোনের সেকেন্ড অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। সেকেন্ড অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে Dreamface, এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটাও আমি ডাইরেক্ট ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো চলুন Dreamface-টাকে আমরা ওপেন করি। তারপরে এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে, নিচের দিকে পাবেন ট্রাই নাও ফ্রি, সরাসরি এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার ফোনে ছোট্ট একটা অ্যাড আসবে, অ্যাডটাকে জাস্ট এখান থেকে কাট করে দেবেন। তো অ্যাডটাকে কাট করে দেওয়ার পর আপনাকে যদি কোনো রকম পারমিশন চাই, সরাসরি অ্যালাউ আইকনে ক্লিক করে পারমিশনটাকে দিয়ে দেবেন। তো এবার দেখুন যে কোনো ফটো থেকে ভিডিও তৈরি করার জন্য আপনার সামনে একটা অপশান শো হবে পেট লিপসিং, ঠিক আছে। এই যে মানুষের মতো একটা আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনের উপর সরাসরি আপনারা ক্লিক করে দেবেন। তো তারপরে এখানে একটা অপশান পাবেন ট্রাই নাও আপনারা ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা কিন্তু ব্ল্যাঙ্ক দেখাবে, ঠিক আছে। এখানে আপনাকে ফটোটা অ্যাড করতে হবে। ফটোটাকে অ্যাড করার জন্য নিচের দিকে পাবেন পেট, এই পেট আইকন আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার ফোনের গ্যালারিটার অ্যাক্সেস চাইবে, এখানে সরাসরি অ্যাক্সেস দিয়ে দেবেন। তো তারপরে আপনার সামনে গ্যালারিটা শো হবে, যে ফটোটাকে নিয়ে আপনি ভিডিওটা বানাতে চান সেই ফটোটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এই ফটোটা দিয়ে ভিডিওটা বানাবো, যার জন্য ফটোটাকে সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে পাচ্ছেন অ্যালাউ আইকনে ক্লিক করে দেবেন। অ্যালাউ আইকনে যখনই ক্লিক করে দেবেন ফটোটা কিন্তু এখানে চলে আসবে। ফটোটা এখানে আসার পর তার উপরে পুনরায় ফটোর উপর আপনাকে একবার টাচ করতে হবে, মানে ফটোটাকে মার্ক করে নিতে হবে। তারপর উপরের দিকে দেখুন কনফার্ম বলে একটা আইকন পাচ্ছেন, এই কনফার্ম আইকনে আপনাকে ক্লিক করতে হবে। তো কনফার্ম আইকনে যখনই ক্লিক করবেন ফটোটা কিন্তু এখানটাতে চলে আসবে। এবার আপনাকে দিতে হবে অডিও। তো যে অডিওটা আপনি দিতে চান সেই অডিওটাকে আগে থেকে নিজের কাছে ডাউনলোড করে রেখে দেবেন, ঠিক আছে। তো এই ফটোর মধ্যে আমরা স্ক্রিপ্ট অ্যাড করব, মানে অডিওটাকে অ্যাড করব, যার জন্য নিচের দিকে দেখুন একটা অপশান আপনাদের সামনে শো হচ্ছে অ্যাড স্ক্রিপ্ট টু কন্টিনিউ, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন ইম্পোর্ট, এই ইম্পোর্ট আইকনে সরাসরি আপনাকে ক্লিক করতে হবে। তারপরে দুখানা অপশান আপনার সামনে শো হবে ফর অ্যালবাম, ফর ফাইলস। তো আমরা সরাসরি ফ্রম ফাইলসের উপরে ক্লিক করব। তো ফ্রম ফাইলসে যখনই ক্লিক করব, যে অডিওটাকে আমি ডাউনলোড করে রেখেছি সেই অডিওটা হচ্ছে এইটা, সরাসরি এই অডিওর উপর আমরা ক্লিক করে দেবো। তো অডিওর উপরে যখন আপনি ক্লিক করে দেবেন অডিওটা কিন্তু আপনার সামনে চলে আসবে, ঠিক আছে। তো চাইলে এখান থেকে অডিওটা আপনি ছোট বড় করতে পারেন, মানে কেটে নিতে পারেন, ট্রিম করতে পারেন। তো অডিওটাকে জাস্ট একটু আমি ছোট করে নিচ্ছি। তো অডিওটাকে ছোট করে নেওয়ার পর উপর দিকে দেখুন কনফার্ম আইকন পাবেন, এই কনফার্ম আইকনে সরাসরি আপনারা ক্লিক করে দেবেন। তো আমার এখানটায় চলে এসেছে অডিওটা, উপরে দেখতে পাচ্ছেন ফটোটা আছে। তো এই ফটোর সঙ্গে আমার মানে অডিওটা লিপসিং হবে, যার জন্য নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন অ্যানিমেট আইকনে সরাসরি আপনারা ক্লিক করে দেবেন। তো অ্যানিমেট আইকনে যখনই ক্লিক করে দেবেন এই যে ফটোর ফেসটা আছে সেই ফটোর ফেসটাকে হালকা একটু জুম করে নেবেন, ঠিক আছে, মানে এর সঙ্গে একটু অ্যাডজাস্ট ভালোভাবে করে নেবেন।
তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর উপরের দিকে দেখুন একটা কনফার্ম আইকন পাচ্ছেন, এই কনফার্ম আইকন আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন প্রসেসিং টাইম, এটা কিন্তু 100% অবধি প্রসেসিং হবে, আপনাকে একটু ওয়েট করতে হবে। উঠি আমি দাঙ্গা করে চলি, মনে মনে সারাক্ষণ মিথ্যে কথা বলি, সারাক্ষণ মানুষদের ধরে ধরে মারি, সারাক্ষণ মানুষদের উপর কুৎসা করি। অনেক অনেক ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড, আমার ভিডিও কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এবার ভিডিওটাকে আমাকে সেভ করতে হবে, আমার গ্যালারিতে সেভ নিতে হবে, যার জন্য নিচের দিকে দেখুন একটা সেভ আইকন পাচ্ছেন, এই সেভ আইকনে ক্লিক করে দেবেন। এই ভিডিওটা কিন্তু আপনার ফোনের মধ্যে সেভ হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন সেভ টু অ্যালবাম, মানে আমার অ্যালবামের মধ্যে ভিডিওটি সেভ হয়ে গেছে। চলুন সরাসরি আমরা গ্যালারিটাকে ওপেন করে নিই। তো আমার ফোনের গ্যালারিটাকে আমি ওপেন করছি। গ্যালারিটাকে ওপেন করার পর একদম প্রথমের দিকে চলে আসবো। দেখুন আমার ভিডিওটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এই ভিডিওর উপর সরাসরি আমরা ক্লিক করে দিচ্ছি। আমি দাঙ্গা করে চলি, মনে মনে সারাক্ষণ মিথ্যে কথা বলি, সারাক্ষণ মানুষদের ধরে ধরে মারি, সারাক্ষণ মানুষদের উপর কুৎসা করি। অনেক অনেক ধন্যবাদ। তো এইরকম ভাবে ফ্রেন্ড যে কারো ফটো দিয়ে আপনি খুব রিয়েলিস্টিক ভাবে এই ভিডিওগুলো কিন্তু তৈরি করতে পারবেন। তো এই ভিডিও তৈরি করা রিলেটেড যদি আপনাদের কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো। তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিওটা যদি একটুও কাজ